একজন মা পরিশ্রম করে যতটুকু ক্লান্ত হয় তার চেয়ে অনেক বেশি ক্লান্ত হয় আশেপাশের মানুষের কারণে। আপনি সারাদিন সংসার আর বাচ্চার জন্য শ্রম দেন, সেটা শরীরের জন্য ভালো, মনের জন্য ভালো, আপনার মানসিক শান্তি, ঘুম, খাওয়া সব কিছুর জন্য ভালো। কিন্তু আপনার আশেপাশে কিছু মানুষ আপনাকে মানসিকভাবে যতটুকু ক্লান্ত করবে, সেটা আপনার খাওয়া, ঘুম সব কেড়ে নেবে। আপনার কাজের ফোকাস ধ্বংস করবে, আনন্দ নষ্ট করবে। সারাদিন কঠোর পরিশ্রমের চেয়ে সে ক্লান্তি অনেক বেশি ক্ষতিকর, টক্সিক, নোংরা। এই ক্লান্তি আমাদের জীবনে সুখ মুছে ফেলে, পারিবারিক অশান্তি সৃষ্টি করে। কি নির্মম, তাই না? তাই আপনি যদি ক্লান্ত হন তাহলে ভাবুন, কোন মানুষগুলো আপনাকে ক্লান্ত করছে, কোন সম্পর্কগুলো আপনাকে ক্লান্ত করছে। একজন মা নিজেকে ক্লান্তিমুক্ত না রাখতে পারলে তার মাতৃত্বের আনন্দ ধ্বংস হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ঝুমুরকিয়া ফ্রম মাই পেজ ব্লগ বাই ঝুমুরকিয়া। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। তারপরে এই তো আমি সকাল থেকে উঠে ঘুম থেকে দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু মাঠে হাঁটছিলাম। সেটা ছিল আমার বাচ্চাকে আমি স্কুলে বসিয়ে দিয়ে আধা ঘন্টার মতো নিজেকে সময় দিই। তারপরে এই তো একটু হাঁটাহাঁটি করে দেন ওকে আবার টিফিন দিয়ে আসি। টিফিন দেওয়ার পরে ওকে খাইয়ে দেন স্কুলে বসে বসে যতটুকু পারি নিজের ফোনে কাজ করার চেষ্টা করি। দেন আসার সময় তাকে নিয়ে নাস্তা নিয়ে আসি কিনে, পাশাপাশি কিছুটা মাঝে মধ্যে দিয়ে সবজি ভালো লাগে সেই সবজিগুলোও কিনে নিয়ে আসি। যেমন আজকে আমি কিছু মটরশুঁটি কিনে নিয়ে এসেছি, আর সাথে একটু একটু সবজি যেমন বেগুন আর বাঁধাকপি কিনে নিয়ে আসছি। সবজিগুলো খুব টাটকা লাগছিল দেখতে, তাই কিনে নিয়ে আসছি। আর এই ছিমি মটরগুলো নিয়ে আসছি, আমি ছিমি মটর এই প্রথম নিয়ে আসছি এই বছর। ছিমি মটর আগে আনা হয়নি, তবে ছিমি মটরগুলো আনার পরে দেখছিলাম যে প্রতিটা ছিমি মটর অনেক বড় বড় আর খুব মোটা মোটা। তারপরে সন্দেহ হলো এগুলো হয়তো বা ইন্ডিয়ান, মানে দেশি যে আমাদের ছিমি মটরগুলো রয়েছে সেগুলো না। কি করব, কিসমত খারাপ, তো আবার ভাগ্যক্রমে নতুন করে আবার আনতে হবে, এগুলো খেয়ে শেষ করতে হবে, কিছু করার নেই। সাথে টমেটো নিয়ে এসেছিলাম, সেই টমেটো দিয়ে আমি একটু চাটনি করব। আর যেহেতু দেশি টমেটো বের হয়েছে, দেশি টমেটোটা চাটনিটা খুব বেশি টেস্ট হয়, টক টক মিষ্টি। সো আমি ভাত রান্না বসিয়ে দিয়েছি, একপাশে টমেটো চাটনি করার জন্য রেডি করে রেখেছিলাম। আর প্লাস আমি কিন্তু ছিমি মটর দিয়ে, আলু দিয়ে, রুই মাছ দিয়ে রান্না করব। মাছটা অলরেডি ভেজে নিয়েছি। আর খুব বেশি করে ধনিয়া পাতা দিয়ে তরকারিটা আমি রান্না করব, যাতে করে খাওয়ার সময় ধনিয়া পাতার গ্রানটা আসে, খুব ভালো লাগে। তারপরে আমার ফিল্টারের পানিগুলো শেষ হয়ে গিয়েছে, ভাবলাম ফিল্টারে পানি ঢেলে দিই। এই তো পানি ঢেলে দিচ্ছিলাম। আমার ফিল্টারের যে ছাঁকনিটা রয়েছে সেটা আমার একটু ধুতে হবে, সময়ের কারণে ধোয়া হচ্ছিল না। যদিও তেমন একটা ময়লা হয়নি, এটার কালারটা এরকম হয়ে গিয়েছে। সো ফিল্টারের পানি না হলে খাওয়া যায় না, কলের পানি, কারণ ফিল্টারে একটা বিশুদ্ধ পানি পাওয়া যায়। আর যখন থেকে এই ফিল্টারটা কিনেছি খুব বেশি আমার উপকার হয়েছে। আর এই পাশটাতে আমার হাজব্যান্ড কিন্তু আমার জন্য নাস্তা নিয়ে এসেছিলো, সেই নাস্তাগুলো করছিলাম। আসলে নাস্তা নিয়ে আসছে বলতে আমি বাসায় নুডলস রান্না করেছিলাম, তারপর সে আমাদের জন্য কেক রুটি নিয়ে এসেছে, সেইগুলোই আমি খাচ্ছিলাম আর বসে বসে টেস্ট করে একটু একটু দেখছিলাম। তো সবগুলো নাস্তায় খুব ভালো লাগছিলো আর কি খেতে, তো একটু একটু করে ভেঙে ভেঙে খাচ্ছিলাম। এইভাবেই আজকের জন্য এই পর্যন্ত আপনাদের সাথে বিদায় নিলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।